নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নতার সাথে এবং একদমই সহজ পদ্ধতিতে বানানো সুস্বাদু একটি পিঠার রেসিপি, যার নাম হলো মশলা দেওয়া সরু চাকলি। এটা ব্রেকফাস্টের পাশাপাশি ডিনার হিসেবেও যে কোনো তরকারি কিংবা আচারের সাথেও সার্ভ করতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমে 250 গ্রাম অর্থাৎ চায়ের কাপের 2.5 কাপ সিদ্ধ অর্থাৎ ভাতের চাল এবং 50 গ্রাম অর্থাৎ চায়ের কাপের হাফ কাপ বিউলি অর্থাৎ কলাইয়ের ডাল 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। পরের দিন সকালে জলটা পাল্টে এগুলোকে আরও একবার ধুয়ে নিয়েছি। আপনারা চাল ও ডাল কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেও এই রেসিপি বানাতে পারেন। আর আতপ চালে না বানিয়ে যদি সিদ্ধ অর্থাৎ ভাতের চাল দিয়ে এই রেসিপি বানান তাহলে পিঠা বেশি নরম হয়। এখন এই চাল ও ডালগুলো জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে এগুলোকে একদম মসৃণ ও মিহি করে বেটে নেব। একেবারে অনেকটা জল দিয়ে বাটবেন না, বারে বারে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে এগুলোকে একদম মিহি ও মসৃণ করে বেটে নিতে হবে, যাতে এই মিশ্রণের মধ্যে সুজির মতো একদম ছোট ছোট দানাও না বোঝা যায়। বেটে নেওয়ার পর মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং অল্প হালকা গরম জল দিয়ে মিশিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নেব। এখন এর মধ্যে 1 চা চামচ আদা ও 2টো কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ এবং হাফ চা চামচ শুকনো খোলায় হালকা ভেজে একদম মিহি করে গুঁড়িয়ে রাখা মৌরি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 2 চা চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে টমেটোর দানা ও ছাল বাদ দিয়ে একদম মিহি করে বেটে নিয়েও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। এগুলোকেও পুরো মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো করে রাখা চিনি। এর মধ্যে অল্প চিনির গুঁড়ো অবশ্যই দেবেন, এর ফলে এই পিঠার স্বাদটা খুবই ভালো হয়। এটাকেও পুরো মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে, অর্থাৎ খুব ঘনও হবে না আবার একেবারে জলের মতো পাতলাও হবে না, তবে পাতলার দিকেই এই মিশ্রণের ঘনত্বর পাল্লাটা একটু ভারী থাকবে। আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে এই মিশ্রণটাকে রেডি করে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে তারপর পিঠেগুলো ভাজতে পারেন। এবার পিঠেগুলোকে ভাজার জন্য মিডিয়াম ফ্লেমে একটা চাটু ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে অল্প তেল মাখিয়ে নিলাম। এখন এই মিশ্রণটাকে হাতার সাহায্যে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে থেকে 1 হাতা মিশ্রণ নিয়ে এই গরম চাটুর মধ্যে ঢেলে লো ফ্লেমে রেখেই হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে একটু চাড়িয়ে দেব। আর এই মিশ্রণটাকে চাটুর মধ্যে ঢালা থেকে এইভাবে পাতলা করে চাড়িয়ে দেওয়া পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে এইভাবে চাড়াতে গেলে মিশ্রণটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়ে হাতার পিছন সাইডে লেগে যাবে এবং এটাকে ভালোভাবে চাড়ানোও যাবে না। এবার অর্থাৎ মিশ্রণটাকে একটু পাতলা করে চাড়িয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এর একটা সাইড 30 থেকে 40 সেকেন্ড অর্থাৎ যতক্ষণ না এর উপরের জল ভাবটা পুরোপুরি শুকিয়ে এটার একটা সাইড চাটু থেকে আপনা আপনি উঠে আসতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন এর উপরের জল ভাবটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প তেল দিয়ে এটাকে উল্টে দেব এবং অপর সাইডটাও মিডিয়াম ফ্লেমে রেখে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। যেহেতু এটা মশলা দেওয়া সরু চাকলি তাই
এর উপরের সাইডটায় অল্প তেল দিয়ে উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। যদি অপর সাইডটা ভালোভাবে না ভাজেন তাহলে কিন্তু এর মধ্যে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। একইভাবে প্রত্যেকটা সরু চাকলিকে ভাজার আগে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে অল্প তেল মাখিয়ে তৈরি করে রাখা মিশ্রণটাকে হাতার সাহায্যে প্রতিবারই এইভাবে একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে থেকে এক হাতা মিশ্রণ নিয়ে এই চাটুর মধ্যে ঢেলে হাতার সাহায্যে এইভাবে চাড়িয়ে দিতে হবে। আর আপনি যদি একদমই হেলদিভাবে অর্থাৎ এই পিঠার আর একটা সাইডে তেল না দিতে চান তাহলে হাতার সাহায্যে মিশ্রণটাকে চাড়িয়ে দেওয়ার পরই এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর ফলে পিঠার উপরের সাইডটাও ভালোভাবে কুক হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এর উপর আর তেল না লাগিয়েই এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও কিছুক্ষণ অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেওয়ার পর এটাকে আরও একবার উল্টে সঙ্গে সঙ্গেই এইভাবে মুড়ে চাটু থেকে একটা পাত্রে তুলে রাখতে হবে। আর আপনি যদি এই পিঠা একটু ক্রিস্পি বানাতে চান তাহলে মিশ্রণটাকে চাটু বা প্যানের মধ্যে ঢেলে দিয়ে চাড়িয়ে দেওয়ার পর সাথে সাথেই ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকনাটা খুলে এর উপর অল্প তেল লাগিয়ে এটাকে উল্টে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর ঢাকনা দিয়ে পিঠেটাকে ভাজার ফলে অনেক কম সময়ের মধ্যেই পিঠেগুলো ভাজা হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।